হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, দেখো আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করলাম। নতুন বাড়ির নতুন রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা। সকালবেলায় চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে আবার সেই জলের প্রবলেম, জল উঠছে না, সেই জন্য সকালবেলায় চলে আসলাম মেয়ে আর আমি। তো মেয়ে পটি টটি করে চলে গেছে আবার ওই বাড়িতে, কেননা কাজের দিদি আসবে। আর আমি আসার সময় এখানে একটু চাল, আলু, ডাল এইসব নিয়ে এসেছি, একটু পেঁয়াজ এইসব নিয়ে এসেছি, আর এই শাকটা নিয়ে এসেছিলাম। তো এখানে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, ওদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আলু সিদ্ধ করব। আর মেয়ে ওই বাড়ি থেকে ডিম সিদ্ধ করে নিয়ে আসবে। আর আমি এই যে দেখো কটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটা নিয়ে এসেছিলাম। আর এখানে তো তেল নুন সবই থাকে, অসুবিধা হয় না। তো এই সবজিগুলো এখানে এনে রাখি না, কারণ কি এখানে হচ্ছে রাখলে পচে যাবে, সেই জন্য। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘরের কত কাজ সারলাম, বিছানা ঝাড়লাম, ঘর ঝাড়লাম, ঘর মুছলাম, পুরো গোটা ফ্ল্যাটটা মুছলাম। তারপরে স্নান করলাম, স্নান টান করেই তোমাদের সামনে এখন আসলাম। তো এখন দেবো হচ্ছে একটু ঠাকুরকে ধূপকাঠি দেখাবো, এই আর কি। তো দেখো এই যে ঘর বাড়ি এরকম মুছে টুছে আবার ঘর শুকিয়ে গেছে, তারপর কার্পেটটা পেতে দিলাম। তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে। তারপর কিছুটা মানে কাচাকুচি ছিল, সেগুলো করলাম, করে ব্যালকনিতে মেলে দিলাম। ওগুলো সব শুকিয়েও গেছে। তো চলো, আর এই ঘরে দেখো কত কাজ করেছি। এই ঘরে দেখো এসে এই যে এখানে না পর্দাটা চেঞ্জ করে দিয়েছি। এখানে সাদা পর্দা ছিল, তো পর্দাটা একদম মানে রোদ, আমার ঘরে এত রোদ ঢোকে, রোদে পুড়ে যাচ্ছিল, সেই জন্য সাদা পর্দাটা চেঞ্জ করে পুরনো পর্দা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সোফাটা এইভাবে ঢেকে দিয়েছি দুটো বিছানার চাদর দিয়ে। এত রোদ আসছে, মানে সোফার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো এইসব করলাম আর কি। তারপরে ঘরবাড়ি মুছলাম, রান্নাঘর মুছলাম টুছলাম সব। এই যে রান্নাবান্না সব কমপ্লিট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পরে তোমাদেরকে দেখাবো পিন্টুদা আসলে। তো বন্ধুরা চলো, এবার ঠাকুরকে দেখাচ্ছি হচ্ছে ধূপকাঠি। তো ভাবছি কি এখানে একটু বাতাসা এনে রাখবো, আর ঠাকুরের জন্য না একটা একটু ওই যে উলের মালাগুলো হয় না, বা প্লাস্টিকের উলের মালাই কেনার চেষ্টা করব। তো ভাবছি ঠাকুরের জন্য না এখানে কিনবো। সেরমভাবে আমি ঠাকুর-টুকুর কিনিনি, তো এগুলো ঘরে ছিল। আর ওই বেরিয়েছিলাম ২-১ টা মনে হয় কিনেছিলাম, তো মনে নেই আমার। যাই হোক, তো সেইগুলোই আরকি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছিলাম যে সিংহাসনটা ফাঁকা থাকবে। তো ভাবছি একটু বাতাসা এনে রাখবো। একটুখানি যেদিন এখানে থাকবো, একটুখানি স্নান করে একটু বাতাসা জল দিয়ে দেবো ঠাকুরকে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাড়িতে তো আমার ফুল সবসময় আরকি পিন্টুদা কিনে আনে। তো ওখান থেকে আসার সময় একটু ফুল নয় নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো যাই হোক, ঠাকুরকে শুধু ধূপকাঠি দেখাই তো ভালো লাগে না। ধূপকাঠি দেখালাম, ঠাকুরকে দেখিয়ে পুরো গোটা ফ্ল্যাটটা একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। কেন ফাঁকা ফ্ল্যাট পড়ে থাকে, তো ফাঁকা ফ্ল্যাট পড়ে থাকা মানে ভূতের বাসা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে একটা নাইটি পরে নিয়েছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এত গরম না আর ভালো লাগছে না। রোজ বিকেলে করে মেঘ হয়, তারপরে গিয়ে একটু হাওয়া-টাওয়া দেয়, মেঘ কেটে যায় আর বৃষ্টি হয় না। বেশ অনেকদিন ধরেই তাই চলছে, কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। প্রচণ্ড গরম। তো চলো বন্ধুরা, সব জায়গায় দেখিয়ে নিলাম, যেখানে যেখানে একটু ঠাকুর-টুকুর আছে একটু দেখিয়ে-ঠেকিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে মেয়েকে আমি ফোন করব যে, "তোরা কখন আসবি?" পিন্টুদাকে মেয়েকে বলে দিয়েছিলাম যে, "এখানে এসে তোরা একটু খাওয়া-দাওয়া করিস, আর ভাত-টাত টেনে নিয়ে যেতে পারবো না। আর এই বেলাটা এখানেই থাকবো, সন্ধ্যেবেলা ওই বাড়িতে যাবো।" এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন ওই ঠাকুর ধূপকাঠি দেখিয়ে নিলাম। দেখিয়ে নিয়ে এখন ঘরে যাবো। ঘরে গিয়ে তো একটুখানি মানে মাথা-টাথা আঁচড়াবো, সিঁদুর-টিঁদুর পরবো। তো চলো বন্ধুরা, আ তো মেয়েকে ফোন করি। আর আজকে না চা খাবো না। ভেবেছিলাম একটু চা করে খাবো। কাজের তাড়নায় আর চা খাওয়া হয়নি। এই যে দেখো ঘরবাড়ি সব মুছিয়ে পরিষ্কার করে রেখেছি। যখনই আসি তখনই মোছার চেষ্টা করি। রোজ, রোজ তো আর মুছতে পারি না এখানে এসে। সেইজন্য যখনই আসি দৌড়ে, দৌড়ে মুছে নিই। কাজের দিদিকে নিয়ে আসি মাঝে, মাঝে, কিন্তু কাজের দিদিকে আনলে পরে পুরো গোটা ৳১০০ দিতে হয়। প্রচণ্ড গায়ে লাগে। তো ১ম আমি আমার আগের কাজের দিদিকে দিয়ে মোছাতাম, তখন ৳২০০ করে দিতাম এক দিনে।
তো প্রচণ্ড গায়ে লাগে। যখন যেরকম সেরমভাবেই চলতে হয়। এখন পরিস্থিতি খুবই খারাপ, সেই জন্য একটু বুঝে চলতে হবে। তাই কাজের দিদিকে দিয়ে আর মুছাই না, আমিই মুছে নিই, আর আমার কষ্টও হয় না। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো দেখো বন্ধুরা, এই যে সাজুগুজু করে নিয়েছি। এখন মাথাটা আঁচড়াবো না, কেননা ভেজা চুল তো, ভেজা চুল আঁচড়ালে অনেকটা চুল পড়ে। সেই জন্য চুলটা একটু শুকাক, তারপরে ব্যালকনিতে গিয়ে আঁচড়ে রাস্তায় ফেলে দেবো। এই একটা সুবিধা হয়েছে। আমাদের বাড়িতে তো প্লাস্টিকের চুলগুলো জমিয়ে রাখি, আর ব্যালকনিতে চুল আঁচড়ে রাস্তায় ফেলে দিই। তো যাই হোক, বকবক করতে মেয়েকে ফোন করলাম, বললাম, "কখন আসবি?" বলল, "এই তো যাচ্ছি আমি আর পাপান।" এই যে চলে এসেছে আমার বর। তো আজকে আমরা ৩ জনে নতুন বাড়িতে খাওয়া-দাওয়া করবো। আর আমার বর এসে ডিম সিদ্ধ করে নিয়ে এসছে, সেটা ছুলছে। এই যে দেখো, আলু সিদ্ধ, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ, মেয়ে আসার সময় আবার ঘি নিয়ে এসছে। তো যাই হোক, চলো দেখাই। এই যে হচ্ছে লাল শাক, লাল শাক না, ওই কি শাক বলে ওটাকে? নোটে শাক। নোটে শাক ভাজা, এই যে ডাল সিদ্ধ, এই যে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। এটা হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। তো যাই হোক, মাঝে এরকম একটু হালকা পাতলা খেতে না ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো এখন আমরা খাওয়া-দাওয়া করে নিই। মেয়ে বলছে, "তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে।" তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা বাড়িতে চলে এসেছিলাম। পিন্টুদা চা করেছিল, চা, তারপরে চা খেলাম। চা-টা খাওয়ার পর মেয়ে বলছে একটু খিদে পাচ্ছে। তো এখন বাইরের খাবার আনতে গেলে দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। পিন্টুদা বিরক্ত হয়ে যায়, আর আমি তো এখন বেরোতেই পারবো না। আর হচ্ছে যা গরম পড়েছে না, বাইরের খাবারটা না খাওয়াই ভালো। তো শসা তো আমার ঘরে সবসময় পুটির জন্য আনা থাকে। তখন আমি মেয়েকে বললাম, "তাহলে চল রোল করে খা।" তো বলছে, "ঠিক আছে।" তো রোলটা মানে ময়দাটা ওই মাখলো। শসা, পেঁয়াজ এগুলো সবও কেটে রেখে দিল গুছিয়ে। আমি বললাম যে, "আরটু পরে খাস, এখন খাস না। 7:30 8টা বাজুক, তখন খাস।" তো এদিকে দেখো পুটির সঙ্গে খেলা করছে ওর দিদি, আর পুটি দেখো পালিয়ে চলে যায় খাটের তলায়। আর এইখানটায় ও বসে থাকে, জানো তো? এই খাটের তলায় ঠান্ডা লাগে, ওই দেখো ওই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে আসছে। মেয়ে পেছনে লাগছে, পালাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মেয়ে আবার চলে এসেছিল রান্নাঘরে। আজকে আমাকে কিচ্ছু করতে দেয়নি, আমার শরীর ভালো না বলে। ওই সবটা করেছে। আর ওই বাড়িতে আমি কাজ করেছি, মানে মানে ঘর-টর মুছেছি, তারপরে রান্না করেছি। সেইজন্য মেয়েই টিফিনটা করে নিল। আমাকে বলল যে, "আমি টোটাল একা করব। এমনি সময় কি ও বেলে দেয়, আমি ভাজি, এরকম করি তো।" ও বলল, "আমি একা সবকিছু করব।" তো দেখো কি সুন্দর কত বড় রোল বানিয়েছে দেখো। সস দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ, আর সামান্য একটু নুন ছিটিয়ে দিয়েছি, শসা। দারুণ হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো, নরম তুলতুলে দারুণ হয়েছিল। আর ২ টো লেচি আছে, পিন্টুদা যখন রাতে আসবে তখন পিন্টুদাকে একটা করে দেবে, আর মেয়ে যদি খায় তো খাবে। তো চলো, কত বড় রোল করেছে দেখো আমার মেয়ে। উহ! কাঠির রোল দেখেই মনে হচ্ছে শুধু চিকেনটা নেই। এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, কি বলবো। তো চলো বন্ধুরা, খাওয়া-দাওয়া করে নিয়েছি। এবার খাওয়ার পরে তো একটু অভ্যেস, একটু মিষ্টি খাবে। মেয়ে বায়না করছে, একটা চকলেট কিনে এনেছিলাম। তো মেয়ে বায়না করছে, "ওইটা আমাকে দাও, ওইটা দাও।" আমি আজ কদিন ধরে ওটা বাঁচি রেখেছি। আমি বলছি, পরে দেবো।" "না, আমি টিফিন করে দিয়ে খাইয়েছি, আমাকে চকলেটটা দিতে হবে এখন।" তো আমি বললাম, "ঠিক আছে, খোল, একটা খা। চকলেট বোমের মতো চকলেট। চলো তোমাদেরকে দেখাই।" তো আমি বললাম, "একটা খা আর রেখে দে।" এত চকলেট খেতে ও ভালোবাসে না, মানে কি বলবো। তো যাই হোক, এই যে ৪ টে চকলেট, এই যে তো আমি বললাম, "একটা খা, খেয়ে রেখে দে।" তো দেখো চকলেটটা খুলছে, পুরো চকলেট বোমের মতো দেখতে, আর খেতে যা সুন্দর না বন্ধুরা, দারুণ খেতে, দারুণ খেতে। দেখো সাদা বরফ হয়ে গেছে, ডিপে রেখে দিয়েছে না। তো আমি বললাম, "খা, খেয়ে রিভিউ দে কিরকম?" তো বলছে, খুব সুন্দর খেতে, দারুণ খেতে।" তো আমাকেও একটু খাইয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার না ফ্রিজে এত দুধের প্যাকেট নষ্ট হচ্ছে না, সে আর বলার মতো না। এর আগে একদিন কেটে গেল দুধ, ফেলে দিলাম। তো আজকে দেখো এই যে দুধটা জাল দিতে গেছি, দেখো কেটে গেছে। ভাবছি আজকে আর ফেলবো না। এটা না লেবু দিয়ে একটুখানি ছানা করব। আর দুধের প্যাকেটটা না মানে একদম মানে যে ২-৩ দিনের তাও না। এটা মনে হচ্ছে আজকে সকালে এনেছে, আমি সন্ধ্যেবেলায় কেটেছি, দেখো এই অবস্থা। যদি বুঝতে, আসলে গরম পড়েছে তো, যদি ডিপে রাখতাম হয়তো ভালো থাকতো। যাই হোক, আজকে আর ফেলবো না। এই যে বাতাসা দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়ে একটু ভালো করে দুধটা আরো মানে কেটে জলটা ফেলে, ছানাটা দেখো বাতাসা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর দেখো কাঁচাগোল্লার মতো হয়েছে। আর কি টেস্ট হয়েছে বন্ধুরা খেতে। আমি একটু খেলাম, মেয়েকে একটু দিলাম, আর পিন্টুদার জন্য একটু রেখে দিলাম। এইটুখানি জিনিস আমরা ৩ জনেই খেলাম। কি স্বাদ হয়েছিল বন্ধুরা, জানো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট।